আসসালামু আলাইকুম। সুপ্রিয় 2024 সালের এসএসসি পরীক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে কলেজে ভর্তির অনলাইন আবেদন করেছো। এটা হচ্ছে প্রথম পর্যায়ের অনলাইন আবেদন। এই প্রথম পর্যায়ে তোমরা সর্বনিম্ন 5টি কলেজ এবং সর্বোচ্চ 10টা কলেজ সিলেক্ট করেছো। অনেক শিক্ষার্থীরা 5টা কলেজ সিলেক্ট করেছে, অনেকে 6টা, অনেকে 7টা, অনেকে 8টা, অনেকে 9টা, অনেকে আবার 10টা কলেজ দিয়েছে। সো এখান থেকে শিক্ষার্থীদের খুবই ইচ্ছা হচ্ছে যে কোনো একটা কলেজে ভর্তি হওয়ার জন্য, যে আমি এই কলেজে ভর্তি হতে চাই, এই কলেজে আমার ভর্তি হওয়ার খুব বেশি ইচ্ছা। সো এটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করবে তোমার রেজাল্টের উপর। তোমার যে বর্তমান জিপিএ রয়েছে, এই জিপিএ এর উপর নির্ভর করে তোমাকে কলেজটা দেওয়া হবে। এখানে তুমি যেই সকল কলেজ চয়েস দিয়েছো, এখান থেকে তোমাকে যে কোনো একটা কলেজ ফলাফলের মাধ্যমে দেওয়া হবে। এই ফলাফলটা কবে প্রকাশিত হবে সেটা আজকের এই ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ তোমাদের প্রথম পর্যায়ের অনলাইন আবেদনের ফলাফল প্রকাশিত হবে আগামী 23শে জুন রবিবার রাত 8টায়। অর্থাৎ প্রথম পর্যায়ের অনলাইন আবেদনের ফলাফল 23শে জুন রাত 8টায় তোমরা ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবে। কীভাবে দেখবে সেটা আমরা পরবর্তী ভিডিওতে তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দিব, যখন তোমাদের অনলাইন আবেদনের ফলাফল প্রকাশিত হবে। যখন তোমাদের অনলাইন আবেদনের ফলাফল প্রকাশিত হবে, তখন আপনার কাছে একটা SMS চলে আসবে এবং আপনি কিভাবে রেজাল্ট দেখবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। যখন আপনি রেজাল্টটা দেখবেন, তখন আপনাকে এখানে দেয়া হবে অভিনন্দন, আপনি নিচের কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছেন। তখন আপনি দেখবেন যে আপনার পছন্দের কলেজ আসছে কিনা। যদি দেখেন এখানে আপনার পছন্দের কলেজ আসছে, তাহলে সেখানে আপনি নিশ্চয়ন করবেন। আর যদি দেখেন যে আপনার পছন্দের কলেজ আসে নাই, এই কলেজে আপনার ভর্তি হওয়ার ইচ্ছা নেই, তাহলে আপনি আবার দ্বিতীয় পর্যায়ে অনলাইন আবেদন করবেন এবং পরবর্তীতে আবার সেম একইভাবে দ্বিতীয় পর্যায়ের ফলাফলও প্রকাশিত হবে। এভাবে কিন্তু আপনাদের কলেজে অনলাইন আবেদন এর কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছেন। সো আপনাদের রেজাল্ট যেহেতু আগামী 23শে জুন প্রকাশিত হবে, আপনারা এই মুহূর্তে রেজাল্টের অপেক্ষা করেন। বর্তমানে আপনাদের আর কোনো কাজ নেই, আপনারা জাস্ট রেজাল্টের অপেক্ষা করতে পারেন। আর কলেজে ভর্তির জন্য যে সকল কাগজপত্রের প্রয়োজন সেগুলো আগে থেকে আপনারা সংগ্রহ করে রাখবেন। তা না হলে পরবর্তীতে কিন্তু আপনারা বিভিন্ন ঝামেলার সম্মুখীন হবেন। পরবর্তীতে এই সকল কাগজপত্র আপনাদের রেডি করতে একটু সময়ের প্রয়োজন হবে। আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল তোমাদের অনলাইন আবেদনের ফলাফল নিয়ে সর্বশেষ আপডেট তথ্য। কলেজে ভর্তি সংক্রান্ত, অনলাইন আবেদন সংক্রান্ত সকল আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।